আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার। পক্ষপাতিত্বের অভিযোগ এনে ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও, চলছে শেষ দিনের আপিল শুনানি। এর মধ্যে 35টি মঞ্জুর, নিষ্পত্তির অপেক্ষায় আরো 30। ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান। দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ 18 জনের বিরুদ্ধে রায় 2 ফেব্রুয়ারি। গুমের মামলায় 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শোকসভা কিংবা শোকগাথা নয়, গণতান্ত্রিক মানুষ আগামীতে দেশে বিজয়গাথা রচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আগামীতে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশে শোকসভা কিংবা শোকগাথা চলতেই থাকবে। সকালে রাজধানীর কেআইবিতে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় এলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধের মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ করবে বিএনপি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিল অধিকার হারা গণমানুষের গণ আন্দোলন। 71 ছিল স্বাধীনতার, 24 ছিল স্বাধীনতা রক্ষার। স্বজন হারানো বেদনা কেমন হয় তা তিনি জানেন। জানিয়ে তারেক রহমান বলেন, স্বজন হারানোর বেদনা কোনো কিছু দিয়ে তা মুছে দেয়া যায় না। দুইভাবে তাদের ক্ষতিপূরণ দেয়া যায়। তার একটি, রাষ্ট্রীয় খরচে সম্পূর্ণ চিকিৎসার খরচ, আর যোগ্যতা অনুযায়ী তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। যে উদ্দেশ্য নিয়ে এই সাহসী মানুষগুলো রাজপথে নেমে এসেছিলেন, রাষ্ট্র এবং সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা, অর্থাৎ রাজনৈতিক প্রত্যেকটি দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের রাজনৈতিক এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব সহ 3 দফা অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল 10টার পর থেকে সংগঠনটির নেতাকর্মী নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হন। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে। বলেন, জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে কমিশন। এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীল নকশা করা হচ্ছে। তিনি আরো বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে। সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধে বিচরণ করছে এবং প্রভাব বিস্তার করছে। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে। তার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বারবার প্রেশার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। তো শুধু তাই নয়, তাদের এই কারচুপি যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব না পড়ে সেজন্য তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। আমরা এই বিষয়ে আরো জানবো। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, ছাত্রদলের কর্মসূচি এখনো চলছে কিনা, আর প্রার্থীদের আপিল শুনানির বিষয়ে সবশেষ কি তথ্য আছে সেটিও একটু জানাবেন। রূপা, ছাত্রদলের যে অবস্থান কর্মসূচি সেটি সন্ধ্যা পর্যন্ত চলবে বলে শুরুতেই তারা ঘোষণা দিয়েছিল। বেলা প্রায় 11:30টার দিকে তারা নির্বাচন কমিশনের সামনে, নির্বাচন ভবনের সামনে অবস্থান নেয় এবং তারপরে আসলে ঘোষণা করা হয় যে 3টি মূল দাবিতে তারা এই নির্বাচন কমিশন ঘেরাও করেছে আজকে। তার প্রথম দাবিটি হচ্ছে যে ব্যালট পেপারে যে অনিয়ম সেটির প্রতিবাদ জানাচ্ছেন তারা। একই সঙ্গে আরেকটি যে অভিযোগ সেটি হচ্ছে নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষতা সঠিকভাবে বজায় রাখতে পারছেন কিনা সেই বিষয়টি নিয়ে তাদের একটি বড় সন্দেহের জায়গা এবং বেশ কয়েকটি অভিযোগও তারা দায়ের করেছেন। সেই একটি অভিযোগ তাদের। আরেকটি অভিযোগ তাদের সেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তথাকথিত বিতর্কিত, অর্থাৎ ছাত্র দলের নেতারা বলতে চান যে যেই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেই
ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেটিকে আসলে তারা নাকচ করছেন এবং সেটি নিয়ে তাদের আসলে অসন্তোষ আছে। এই 3টি মোট দাবিতে আসলে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সন্ধ্যা পর্যন্ত সেই অবস্থান কর্মসূচি চলবে। বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দেখেছি আমরা, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রের বেশ কয়েকজন নেতা আছেন, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটির যারা সদস্য তারাও আছেন, যারা সভাপতি, তারপর যারা সাধারণ সম্পাদক তারাও আছেন। অর্থাৎ সব মিলে ছাত্র দলের কেন্দ্র এবং অন্যান্য যেই কমিটিগুলো আছে সেই কমিটি থেকেও নেতারা আছেন, সেখানে প্রচুর নেতাকর্মী সেখানে অবস্থান করছেন। তবে তারা বলতে চান যে শান্তিপূর্ণ নির্বাচনই তারা করবেন। এদিকে আপিল শুনানি চলছে এবং এখন আসলে প্রথমার্ধ শেষ হয়েছে। প্রথমার্ধের পরে আসলে মূল যে সংখ্যাটি সেটি আমরা জানাতে পারবো। যতদূর জানতে পেরেছি প্রায় 35টি আপিল সম্পন্ন করা হয়েছে। তবে চূড়ান্ত যে তথ্যটি এটি আরো কিছুক্ষণ পরে আমরা চূড়ান্তভাবে জানাতে পারবো। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার। শেষ দিনের মতো নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা ফিরে পাবার আপিল শুনানি। আজ মোট 65টি আবেদনের নিষ্পত্তি হওয়ার কথা। সকাল 10টা থেকে ইসিতে শুরু হওয়া শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। এরই মধ্যে 35টি আপিল নিষ্পত্তি হয়েছে, যেখানে 10টি মঞ্জুর করেছে ইসি। এখনো অপেক্ষমান আরও 30টি আবেদন। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার করা যাবে প্রার্থিতা। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন 21 জানুয়ারি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজশাহীতে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সারদায় 41তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের ভোটে 1.5 লাখ পুলিশ সদস্য কাজ করবে। প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করতে পুলিশ সদস্যদের সতর্ক করেন তিনি। ও চ্যালেঞ্জপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। দলীয় স্লোগান দিতে পারলেই আর বিচারক হওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন